देवादिदेव महादेव भोलानाथ तारी श्रीमंदिरे प्रति बत्सरे न्याय एखाने आपनारा भगवत कथा कृष्ण कथा लीला कथा आस्वादन करें। সেই महादेवेर चरण स्मरण करे आज एक शुभ दिन। आमादेर आज के दिने अनेकेई भोला महेश्वरेर माथाय जल दिच्छे, प्रति सोमबारेई करछे, तार मध्य चातुर्मास चलछे। प्रतिटा मुहूर्त आमादेर जीवनेर आनंदेर सुखेर। जानि ना कि कतक्षण आछि, कत समय थाकबो समाजे एई धराते। तो जत समय आमरा आछि आमादेर माथाय राखते हबे जे आमादेर जन्य कखनो कोनो समय एतटुकु भूल ना हय। कारण एसेछि जेमन मरते एई मृत्यु लोके चले तो जेतेई हबे मा। যাবার পরে যেন বিচার সবাই গিয়ে বিচারটা ঠিক দিতে পারি সেই চিন্তা করতে হবে আমাদের একটু মরতে থাকাকালীন। তা ভোলা মহেশ্বর তিনি পরম বৈষ্ণব, তার চরণ স্মরণ করে আজ আমরা আস্বাদন করব ভগবত কথা লীলা কথা। আজ যে আমরা ঘরে ঘরে হরিনাম সংকীর্তন আস্বাদন করছি, এই হরিনাম দিয়েছেন কে? নদিয়ার চাঁদ গৌর হরি, যিনি শুধু হরিনাম দেননি, যিনি দাপরের যত যত ভগবানের লীলা, গোবিন্দ আমার যত যত লীলা করেছেন বৃন্দাবনে, সেই বৃন্দাবনের যত যত লীলা আজ আমরা জানলাম কি করে? আমাদের জানালো কে? যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতামে দে ওই রাধা মহিমা প্রেম রস সীমা এই জগতে জানা তোকে, এই জগতে জানা তোকে। আমরা সবাই রাধা কৃষ্ণের লীলা আস্বাদন করি, তাই না মা? একবার চিন্তা করতে হবে রাধা কৃষ্ণের লীলা আমরা কি করে জানলাম? কে জানালো আমাদের? আমাদের পরমায়ু মাত্র 100 বছর কলিজীবের পরমায়ু। তাহলে দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র যা যা লীলা করেছেন সেই লীলাগুলো আমরা কি করে জানলাম? কে জানালো আমাদের? গৌর হরি জানালেন। তিনি এই নদিয়াতে এসে বৃন্দাবনে গিয়ে সেই বৃন্দাবনে দাপর লীলা যখন বদনে প্রকাশ করেছেন, তখন মহাজনে যারা পার্শ্ববর্তী ছিলেন তারা সেই প্রভুর বদনে সেই লীলা শ্রবণ করেছেন আর পদাবলী করেছেন। যার কারণে আজ মহাজনী পদাবলীর মাধ্যম দিয়ে আমরা ভগবানের সেই অপূর্ব লীলা, অনন্ত কোটি লীলা আমরা শ্রবণ করতে পারি বা বলতে পারি, গাইতে পারি। তাহলে সবার আগে আমাদের জানতে হবে যুগল মূর্তি গৌর সুন্দর রাধা কৃষ্ণ মিলিত তনু। যদি যুগল দেখতে হয়, বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল তো আমরা দেখতে পাই, তাই তো মা? কিন্তু আমাদের নবদ্বীপেও যুগল আছে, কারণ দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। তাহলে যুগল তো আমরা সেখানেই দেখতে পাচ্ছি, একই অঙ্গে দুই দেহ। তা সেই গৌর সুন্দর আজ আমার যুগে যুগে এসেছেন। কেন কেন? ধর্মের যখন গ্লানি হয়েছে ভগবান এসেছেন যুগে যুগে। কেন এসেছেন? সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টদের নাশ করতে। তাহলে তিনি এই কলিতে এসেছেন আমাদের মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্য। কি নিয়ে এসেছেন? এই অমৃত, মধুমাখা হরিনাম অমৃত। হে জীব, যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, কোনো দুঃখ নেই। যে অবস্থাতে থাকো কোনো দুঃখ নেই। যদি তুমি বদনে নাম করতে পারো, অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবা যৎসানি পুণ্ডরিকাক্ষ সবাদ জভ্যন্তর সূচি। অর্থাৎ তুমি সূচি থাকো, অসুচি থাকো। আমরা অনেক সময় মনে মনে বলি না মা, যে হাতে কাজ করছি, সারা গায়ে নোংরা কাপড় চোপড় পরা আছে, আগে স্নান করব, শুদ্ধ বসন করব, তারপরে ঠাকুর ঘরে যাব, তারপরে ভগবানের নাম করব। হ্যাঁ, এখন হবে না, পরে হবে। সেই পর্যন্ত যদি না থাকতে পারি, আমরা তো জানি না কতক্ষণ আছি, তাহলে তো আর কৃষ্ণ বলা হবে না, হরি বলা হবে না। সেই পর্যন্ত অপেক্ষা করতে গেলে আমরা ভগবানকে ডাকি কখন? যখন বিপদে পড়ি। দেখবেন
সুস্থ থাকতে ভগবানকে দিনে আনতে একবার স্মরণ করার কথা মনে থাকে না, যখন বিপদে পড়ি তখন আমরা ভগবানের কাছে যাই বা তার কথা সবার আগে মনে পড়ে। জগতের সমস্ত বিপদ থেকে একমাত্র সে উদ্ধার করতে পারে। তাই যে কোনো বিপদ আসলে মানুষের কাছে যেতে পারি বা না পারি, আগে চলে যাই ঠাকুর ঘরে। তুমিই বিপদ ভঞ্জন মধুসূদন, পারলে তুমিই পারবে বিপদ থেকে রক্ষা করতে। তাহলে বিপদের বন্ধু যদি তিনি হবেন, সুখের বন্ধু কেন হবেন না তিনি? दुख पाए से हरि भजे, सुख न भजे कई, सुख में जे हरि भजे, दुख कहाँ से है रे मनवा, दुख कहाँ से। দুঃখ পেলে তাকে ডাকবে, সুখের সময় ডাকো, সঙ্গী করে নাও, বন্ধু করে নাও, ভালোবাসো, বিশ্বাস করো। বিশ্বাস করলেই দেখতে পাবে অহরহ সে তোমারই পাশে দাঁড়িয়ে আছে। নির্ভরশীল হতে হবে। তুমি যদি তোমার দায়িত্ব নিজে নিতে চাও, তাহলে ভগবান তোমার পাশে আসবে না। যদি তুমি তার উপরে ভরসা করো, তবেই তোমার সুখে দুঃখে সে তোমার পাশে এসে দাঁড়াবে। কি তাই তো? হ্যাঁ, আমি যদি আমার দায়িত্ব নিই, কেউ আসবে আমার পাশে? আমি যদি আপনার উপরে নির্ভরশীল হই, আমার দুঃখে আপনিই তো আসবেন। তার একটা প্রমাণ দিই মা, সাধারণ প্রমাণ, আপনারা একটু মন দিলেই বুঝতে পারবেন। একজন ধোপা কাপড় পরিষ্কার করে শুকাতে দিয়েছে রাস্তার উপরে। একজন সাধু বাবা জপের মালা হাতে নিয়ে জপ করতে করতে সেই রাস্তা দিয়ে যাচ্ছে। ভুলবশত আনখেয়ালে ওই ধোপার যে কাপড়গুলো আছে তাতে তার পাটা পড়ে গেছে। একটু মন দেবেন। হ্যাঁ, যেই না বাবা পা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই ধোপা দেখতে পেয়ে তিনি প্রচন্ড রেগে গিয়ে তার সামনে রুখে দাঁড়িয়েছে। সাধুকে বারবার বলছে, তুই কেন আমার এই কাপড়ে পা দিয়েছিস? আর সাধুর স্বভাব কি দীনতা প্রকাশ, বারবার দীনতা প্রকাশ করছে। দীনতা বারবার যখন প্রকাশ করছে, আমার ভুল হয়েছে, আমি দেখতে পাইনি, আমায় ক্ষমা করে দাও, আমার অপরাধ হয়েছে, করজোড়ে ক্ষমা চাইছে, কিন্তু সেই ক্ষমাতে তিনি সন্তুষ্ট নন। তার একটাই প্রশ্ন, কেন তুই আমার এই বস্ত্রে পা দিয়েছিস? বারবার বলা সত্ত্বেও যখন সেই ধোপা রেগে যাচ্ছে, তখন করুণাময় ভগবান বিষ্ণু তিনি তার সিংহাসন থেকে নেমে আসছে। হরি বল। এমন সময় পাশে আছেন মা লক্ষ্মী, জিজ্ঞাসা করলেন, প্রভু এত হন্তদন্ত হয়ে কোথায় চলেছেন? ভগবান বললেন, দেখো লক্ষ্মী, যে আমার উপরে নির্ভরশীল, যে আমারই নাম করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যেতে একজন ধোপার কাপড়ের উপরে পা রাখা সত্ত্বে তাকে এত কথা বলার পরেও সে যখন বারবার করজোড়ে মিনতি করছে, কিন্তু ধোপা কিছুতেই তাতে সন্তুষ্ট হচ্ছে না। তাই দেখো, চেয়ে দেখো ধোপা কি করেছে মা? সাধু এত ক্ষমা চাইছে, তাতেও ক্ষমা হচ্ছে না বলে সেই ধোপা পথের মাঝখান থেকে, রাস্তা থেকে একটি লাঠি তুলে নিয়ে সেই ধোপার অঙ্গে আঘাত করেছে। যখন আঘাত করেছে, ভগবান আর কি করে থাকবে দূরে বলুন? কারণ সে যে তার উপরে নির্ভর, সে যে তারই নাম করছিল, সে তো বারবার করজোড়ে মিনতি করছে, আমার ভুল হয়েছে। সাধু তার দীনতা প্রকাশ করছে, কিন্তু এত করা সত্ত্বেও যখন লাঠি দিয়ে আঘাত করছে, ভগবান আর দূরে থাকতে পারছেন না, তিনি চলে আসছেন। তাই বললেন, লক্ষ্মীকে লক্ষ্মী, আমি আমার ভক্তকে রক্ষা করতে চলেছি, ধোপাকে উচিত শিক্ষা দিতে চলেছি। ভগবান আসছে, এমন সময় আর কিছুটা বাকি ভক্তের কাছে পৌঁছাতে। ঠিক সেই সময় ভক্ত কি করেছে বাবা? সে আর নিজেকে স্থির রাখতে না পেরে, ধৈর্য ধরতে না পেরে, সে এবার পথের মাঝখান থেকে একটা লাঠি জোগাড় করে ধোপাকে আঘাত করেছে। আর যেই ধোপাকে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে আবার ভগবান সেখান থেকে ফিরে চলে গেলেন। মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি আপনার ভক্তকে রক্ষা করতে গিয়ে ফিরে এলেন যে? ভগবান বললেন, দেখো, যদি কেউ নিজের দায়িত্ব নিজে নিয়ে নেয়, সেখানে তো আমার আর কোনো প্রয়োজন হয় না। সে যদি আমার উপরে ভরসা করত, তাহলে তার দায়িত্ব ছিল আমার। কিন্তু সে যেহেতু নিজের দায়িত্ব নিজেই নিয়েছে, সে যখন লাঠি দিয়ে ধোপাকে আঘাত করতে শুরু করেছে,
আমার আর সেখানে কি বা প্রয়োজন নেই। তাই গৌর হরি বল হরি বল। তাই মাগো ভরসা করো। আর এখানেই আমাদের সমস্যা, আমরা কাকে ভরসা করি? বাবা মা বিবাহ দিয়েছে সংসারে, স্বামীর প্রতি ভরসা। সন্তান জন্ম হলো, তাকে বড় করছি, মনে মনে আশা করছি শেষ জীবনে এরা আমাদের দেখবে, সন্তানের প্রতি ভরসা। কিন্তু একবার অনুভব করে দেখুন, সমাজে কার উপরে ভরসা করবেন আপনি? সে যে আদৌ আপনাকে দেখবে সে কথা আপনি দিতে পারবেন? তাহলে জগতে একজন আছে মা, যে সুখেও আছে দুঃখেও আছে, ভালোতেও আছে মন্দতেও আছে। জীবনে তোমার আপন বন্ধু একজনই আছে, আপনজন একজনই আছে। ভগবান বললেন যে আমাকে যেমন ভাবে ডাকে আমি তার তেমন ভাবেই মনোবাঞ্ছা পূর্ণ করি। মীরাবাই নিজে ভগবানকে নিজের স্বামী রূপে ভালোবাসতেন, তাই বিষ পান করতে দিয়েছিল, সেই বিষও অমৃত হয়ে গিয়েছিল। এটাই হলো ভরসা। তা ভরসা করতে হবে, নির্ভরশীল হতে হলে যার প্রতি ভরসা করলে সে কখনো তোমার পাশ থেকে যাবে না, তুমি তাকে ভরসা করো। সেই হলো একমাত্র অনাদি আদি গোবিন্দ। নামকে আশ্রয় করো, নামের মধ্যেই নামীকে পাবে। শাস্ত্রে বললেন মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে, জগতে যত রকমের ধর্মীয় কাজ আছে, মনে করুন আপনি ব্রত করছেন, দান ধ্যান করছেন, যাই করেন মা, যে কর্মই করেন না কেন, প্রত্যেকটি কর্মের মধ্যে যে পুণ্য অর্জন হয়, এক হরিনাম করলে সমস্ত রকমের পুণ্য এই হরিনামের মধ্যেই লাভ করা যায়। হরি বল হরি বল। মহাজন বললেন, শাস্ত্রে বললেন দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদিনাঞ্ছা যায় স্থিতা শক্তায় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্বমেধানং জ্ঞানাধ্যত্ত বস্তন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষু নামেশু। তুমি তীর্থে যাবে, তীর্থে গেলে পুণ্য অর্জন হবে। বস্ত্র দান করলে পুণ্য অর্জন হয়। কি গো মা, হয়তো আপনি বস্ত্র দিচ্ছেন, 100 বস্ত্র 500 বস্ত্র দান করছেন, তাতে কি হচ্ছে? আপনার পুণ্য হচ্ছে, আপনি দান করছেন অন্যকে। হ্যাঁ, আপনি বাড়িতে 2000 বৈষ্ণব সেবা দিচ্ছেন, আপনার পুণ্য অর্জন হচ্ছে। আপনি শিব সাধনা, এক একজনকে ভালোবাসে, যে যাকেই ভালোবাসুক, কেউ শক্তি সাধনা করে মানে মা কালীর ভক্ত, কেউ শিবের সাধনা, কেউ গণেশ পূজা ইত্যাদি ইত্যাদি, যে কোনো কর্মের মধ্যে দিয়ে যে পুণ্য অর্জন হয়। আর হরিনাম মহামন্ত্র জপ করলে সমস্ত রকমের পুণ্য এক হরিনামেই লাভ করা যায়। তাই শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। তা আসুন আমরা সবাই মিলে আজকে দেবাদিদেব মহাদেব ভোলানাথের চরণ স্মরণ করে, পরম বৈষ্ণব তিনি, আসুন তিনি যেমন শ্মশানে পড়ে থাকেন ছাই ভস্য মেখে, কেন? সব দেহ যাবার কালে বদনে যে হরি বলবে, সেই হরি শব্দটা শোনার জন্য তিনি দিনের পর দিন পড়ে থাকেন। আজ সেই মহাদেবের চরণে আমরা আশ্রিত হয়েছি। আমরা আজ সবাই মিলে এই সাধুর বাজারে বসে দুহাত তুলে একবার মহামন্ত্র জপ করব উচ্চস্বরে। কেমন? কৃপণতা করবেন না, কিন্তু কৃপণতা করতে নেই, হরিনামে কৃপণতা করবেন না। কেমন? উচ্চস্বরে, যার কণ্ঠে যতটুকু সুর আছে একেবারে গলা ছেড়ে হরিনাম মহামন্ত্র জপ করবেন। দেখি সবাই মিলে একবার হাত তুলে হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। ও মা, আপনাদের হাতগুলো কোথায়? হাতগুলো কোথায় আপনাদের? ও, তার মানে আমি বলেছিলাম শুনতে পাননি, নাকি বাড়িতে আছে? এনেছেন, হাত এনেছেন? কই দেখি, দেখান। সেই হাত প্রকৃত হাত জেনে রাখুন, যে হাতে ভগবানের সেবা হয়, যে হাত দিয়ে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়, যে হাতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, জীবের কল্যাণ হয়, মাতা পিতার বদনে অন্ন তুলে দেওয়া হয়, সেটা হচ্ছে প্রকৃত হাত। সেই হাত হাত নয় যে হাতে খুন করা হয়, যে হাতে চুরি ডাকাতি করা হয়, মা বাবাকে ঘর থেকে পথে নামিয়ে দেওয়া হয়,
সেটা হাত নয়। তাই ভগবানের সেবার জন্য, সমাজের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য যদি হাত থেকে থাকে, দুহাত তুলে একবার আমরা সবাই আমাদের কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম সংকীর্তন করব। সবাই দুহাত তুলে গাইবেন, আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন, তবে অবশ্যই জোরে জোরে গাইবেন। হ্যাঁ, এখানে কিন্তু কিবোর্ড বাজছে, কিবোর্ডে যে সুর আছে সুরে সুরে যেন মিলে যায়, কেমন? বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাত তুলে হাত তুলে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আরেকটু জোরে, বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন, হরে কৃষ্ণ হরি বল। আহা, এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরের নাম হরে নামৈব কেবলম কলনাস্তেব নাস্তেব গতিরন্যথা। আজ আমার গৌর সুন্দর, নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তার জীবনে অনেক বাধা এসেছে। কি মা এসেছে না? যারা নবদ্বীপে গৌরকে জানেন, অনেক ভক্তই আছে, একটু মন দেবেন মা। গৌর হরি যখন ধর্ম প্রচার করেছিলেন, হরিনাম দিয়েছিলেন জীবের দ্বারে দ্বারে, নবদ্বীপের অনেক বাধা তাকে সহ্য করতে হয়েছিল, কিন্তু সেই বাধাকে অতিক্রম করে আর এই মহামন্ত্র তিনি জীবের দ্বারে দ্বারে দিয়ে গেছেন। এই কি ব্যাপার, এ বস বস, মাঝখান থেকে উঠতে নেই, বসো। তামা আজ আমার করুণাময় গৌর সুন্দর তিনি জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে। অলিতে গলিতে ঘরে ঘরে হাটে মাঠে ঘাটে সর্বত্রে হরিনাম দিয়েছে। এবার আমার প্রভুর মনে মনে বাসনা যে আমি সুরধ্বনি তীর আলো করে হরিনাম যজ্ঞ করব, নিতাই গৌর হরিব। তা মহাপ্রভু হরিনাম যজ্ঞ করবেন কোথায়? সুরধ্বনি তীরে, গঙ্গার তীরে। তা হরিনাম যজ্ঞ করবেন বলে তিনি কি করলেন? নিজে কি জানেন না কিভাবে যজ্ঞ করতে হয়? কি জানে তো? এটাই হচ্ছে শিক্ষা মা, একটু লীলার মধ্যে মন দেবেন। তিনি কি করলেন? তার গুরু যিনি অর্থাৎ দাদার কাছে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আমরা যেমন আমাদের ঘরে যদি কোনো কাজ করি, আমরা কি করি? মাতা পিতার কাছে পরামর্শ নিই না, বলো বাবা কি করতে হবে, কি মা কি করতে হবে, বা আমার যিনি গুরুদেব তার কাছে পরামর্শ নিই। তা আজ আমার গৌরহরি যিনি ভগবান, তিনি তো সবই জানেন, তথাপিও দাদার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। দাদা, আমি তো যজ্ঞ করব, তুমি আমায় বলে দাও দাদা কিভাবে কি করতে হবে। হরি বল। এগুলোই হচ্ছে আমাদের জীবনের শিক্ষা মা। হ্যাঁ, যদি আমি মনে করি আমিই করব সব, আমি সব জানি, এটাকে বলা হয় অহংকার। কোনো কিছুর মধ্যে অহংকার আনা যাবে না। তাই আজ আমার প্রভু জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন। কি করছেন? সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে তিনি সব কিছু
জানতে চাইছেন। দাদা তুমি বলে দাও, দাদা নিত্যানন্দ শনে দেখো বিচার করিয়া ওই না দাদা নিত্যানন্দের শনি দেখো না বিচার করিয়া নিমন্ত্রণে লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণে লাগে প্রভু শ্রীবাসে পাঠাইলা। আজি পরামর্শ করিলা পরামর্শ করিলা। অগতি করিতে হবে দাদা পরামর্শ করিলা। ওই না কি করিতে হবে দাদা পরামর্শ করিলা। আজ নিমন্ত্রণে পত্র প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণ লাগি প্রভু শিবাসী পাঠাইলা। দাদা বলে দাও, আমি হরিনাম যজ্ঞ করব সুরধ্বনির তীরে। কিভাবে যজ্ঞ করবে, কি কি আমাদের নিয়ম আছে বলে দাও। নিত্যানন্দ প্রভু বললেন, নিমাই আমি আমার মতো এখানে দাঁড়িয়ে ভগবানের লীলা কথা বর্ণনা করছি, আর এদিকে তাদের মতো গল্প করেই যাচ্ছি। দেখুন, গল্প কিন্তু আমিও অনেক জানি, কিন্তু গল্প করার জায়গা এটা নয়। গল্পের জন্য অনেক সময় পাবেন। এই 3 ঘন্টা যদি একটু চুপচাপ আমরা থাকতে পারি, তাহলে কি হবে, আমাদেরই লাভ। আমরা জানতে পারবো কিছু, যে আমরা কি করছি আর আমাদের কি করা উচিত। তাই সমস্ত মায়েদের কাছে বিশেষ করে আমার নিবেদন, বা বোনেদের কাছে নিবেদন, এইভাবে কথা না বলে কিছু সময়ের জন্য যদি শান্ত মনোভাব নিয়ে সুকমল চিত্তে লীলা আস্বাদন করতে পারো, তাহলে কিছু হলেও তোমাদের জানা হবে। তাই এটা তো হরিবাসর, হরিকথা যেখানে বর্ণনা হয়, হরিকথা আলোচনা হয়, সাধুগুরু বৈষ্ণব যেখানে আসে। আর সাধুগুরু বৈষ্ণব এ কিন্তু অল্প ভাগ্যের কথা নয়। বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখো, ভক্ত চরণধুলি অঙ্গে মাখো। এখানে যারা আছেন সবাই ভক্ত। ভক্ত বলেই আপন আপন কর্ম ছেড়ে, ঘর ছেড়ে, হাজার কাজ ফেলে, আপন জনকে ফেলে সবাই যে যার মতো এখানে এসে এক মনে লীলা আস্বাদন করছে। তাই হৃদয় মাঝে যদি কৃষ্ণপ্রেম না থাকতো এখানে এসে বসতে পারতো না। কেউ কিন্তু আর আমাকে দেখতে আসেনি। এসেছে কি? আমি তো একেবারে বিশ্বসুন্দরী নই, তাই যে আমাকে দেখতে আসবে। এই যে আপনারা এখানে বসে আছেন, আপনাদেরকে বসিয়ে রেখেছে কে জানেন? আমি যদি এখন আমার কোনো কথা বলি, আপনারা কেউ থাকবেন না। থাকবেন মা? এসেছেন কি জন্য? হরিনাম কৃষ্ণ নাম লীলা কথা শ্রবণের জন্য। তাহলে বসিয়ে রেখেছে কি আপনাদের? অনাদি আদি গোবিন্দ। যিনি বসিয়ে রেখেছেন তার চরণ স্মরণ করলেই মঙ্গল হবে। আহা, তাই কথা নয়, কেমন কথা বলবে না, কথা বললে মুশকিল। লীলা কথা বলতে বলতে যদি তোমাদেরকে থামাতে হয়, তাহলে কিন্তু সর্বনাশ। তাতে অপরাধটা তোমারই হবে, আমার কিছু হবে না। আজ নিত্যানন্দ প্রভু বললেন, ভাই বাড়িতে যদি বৈষ্ণব সেবা দিতে হয় বা কোনো হরিনাম যজ্ঞ করতে হয়, সবার আগে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। কারণ বৈষ্ণব ছাড়া, সাধুগুরু বৈষ্ণব ছাড়া কখনো যজ্ঞ সম্ভব নয়। শাস্ত্রে বললেন, বৈষ্ণবের চরণে রাজ অবনের সুখ সম্পদ শুনো ভাই দিয়া একে মন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ব্যাজে আর সবে মরিয়া কারো তাই সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করো। দাদা, তা বাড়িতে নামযজ্ঞ দিতে হবে, সাধুগুরু বৈষ্ণবের নিমন্ত্রণ করতে হবে মা।
হ্যাঁ? এখন নিত্যানন্দ প্রভু বলছে নিমন্ত্রণের দায়িত্বটা শ্রীবাসকে দেওয়া যাক। শ্রীবাসকে, যিনি দাপর যুগে ছিলেন, 3 যুগে ছিলেন দেবর্ষি নারদ, এই কলিযুগে হয়েছে শ্রীবাস পণ্ডিত। তাই শ্রীবাস, নিমন্ত্রণের দায়িত্ব তোমার থাকলো, তুমি সবাইকে নিমন্ত্রণ করবে। তাই হবে প্রভু। তবে হ্যাঁ, নিমন্ত্রণের নিয়ম আছে। মা, আমরা নিমন্ত্রণ করি কি করি? আপনারা কিভাবে নিমন্ত্রণ করেন? বাড়িতে যদি বৈষ্ণব সেবা দেন বা যজ্ঞ করেন, সমস্ত ভক্তবৃন্দ আত্মীয় স্বজনকে কিভাবে নিমন্ত্রণ করেন? ফোনে? বাড়িতে গিয়ে করেন? কিভাবে? কার্ড দিয়ে? আমার বাড়ি নাম যজ্ঞ, তোমাদের নিমন্ত্রণ। এখন তো ফোনেই হয়ে যায়। হ্যাঁ, হ্যালো বললেই নিমন্ত্রণ শেষ। কিন্তু নিমন্ত্রণের নিয়মটা কি মা? এটাও আমাদের শিক্ষা। শুনুন, নিত্যানন্দ প্রভু বলছে, ভাই শুনে নাও, নিমন্ত্রণের দায়িত্বটা তো শ্রীবাসকে দেওয়া হলো। শ্রীবাসকে বলছে, শ্রীবাস কিভাবে নিমন্ত্রণ করবে মন দিয়ে শুনে রাখো। আপনারাও জেনে রাখুন শাস্ত্র কি বলছে। পত্রখানি দেবে হাতে আর চরণ ধুলি নেবে মাথে। হাতে চরণ ধুলি নেবে মাথে। ওই না পত্রখানি নেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যজ্ঞে সবাই যেন আসে, ওই নামে যজ্ঞে সবে যেন আসে। নামে যজ্ঞে সবাই যেন আসে, নামে যজ্ঞে সবে যেন আসে। শোনো, করো জোরে বলিবে, তুমি করো জোরে বলিবে, করো জোরে বলিবে, যাও যাও করো জোরে বলিবে। আমার পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে। আরে পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে। নামে যজ্ঞে সবে যেন আসে। এই হরি নামে যোগে সবাই যেন আসে। নামে যজ্ঞে সবে যেন আসে। হরি নামে যোগে সবাই যেন আসে। তার মানে কি, গলবস্ত্র হয়ে সবার চরণধুলি মাথায় নিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে সবাইকে দীনতা প্রকাশ করে নিমন্ত্রণ করতে হবে। বোঝা গেল মা? এটাই হচ্ছে নিমন্ত্রণের নিয়ম। বেশ, এবার নিমন্ত্রণের দায়িত্ব শ্রীবাসকে দেওয়া মাত্র শ্রীবাস পণ্ডিত পত্রগুলি সব মস্তকে তুলে নিয়ে মাথায় করে নিয়ে এবার যাচ্ছে গোটা নদিয়াবাসী সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাতে। বৈষ্ণব মহাজন বললেন, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। শ্রীবাস চলে যায়, ওই দেখো নদিয়া পথে পথে নিমন্ত্রণের পত্র লইয়া। শ্রীবাস চলে চলে যায়। শ্রীবাস চলে যায়। ওই না নিমন্ত্রণের পত্র লাই তুলিল নদিয়ারে। কি বলেন মা? শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে আর নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবে। ওই না নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবে। আপনারা আসিবে, আপনারাও আসিবে, আপনারা আসিবে। আপনারাও আসিবেন। ওই হরি নামে মহাযজ্ঞে আপনারাও আসিবে। ওই হরি নামে মহাযজ্ঞে আপনারাও আসিবেন। ওই হরি নামে মহাযজ্ঞে সুরধ্বনির তটভূমে। হরি নামে ওই না সুরধ্বনির পটভূমে। হরি নামে মহাযজ্ঞে
সুরধনির পটভূমি, হরি নামে মহাযজ্ঞে, সুরধনির পটভূমি, হরি নামে মহাযজ্ঞে আপনারাও আসিবেন, নামে যজ্ঞে সবে যেন আসে। এই হরি নামে যোগে সবাই যেন আসে। নিমন্ত্রণ যেই না পেল মা, হরে কৃষ্ণ, এই যে আপনারা সবাই ছুটে এসেছেন আপন আপন ঘর ছেড়ে যায় রাধে, কার কথা? গৌর কথা, লীলা কথা শ্রবণের জন্য, তাই না? এখন যাকে কখনো চোখে দেখেননি তার কথা শোনার জন্য যদি আপনারা এতটা উদ্গ্রীব হয়ে থাকেন, তাহলে যদি তাকে সাক্ষাৎ দর্শন কখনো পান, আর কি মা এই দেহ নিয়ে ঘরে যাওয়া সম্ভব হয়ে উঠবে? যেই না নদিয়াবাসী পত্র পেল নিমন্ত্রণের যে সুরধনির তীরে গৌরহরি হরিনাম যজ্ঞ করবে, আপনাদের সবার নিমন্ত্রণ। সবাই মিলে সমস্ত নদিয়াবাসী আনন্দ আর ধরছে না, মনের আনন্দে তারা সবাই ছুটে চলেছে গৌর দর্শনে। এখন গৌর দর্শনে যাচ্ছে, কেউ খালি হাতে যাচ্ছে না। কেন খালি হাতে যাচ্ছে না? ভালোবাসার ধন গৌরহরি, তাকে যে যেমন করে ভালোবাসে সে তেমনটাই প্রভু সেবার জন্যে সেবার সামগ্রী নিয়ে যাচ্ছে। তা মাগো, একটা কথা জেনে রাখবেন, কোনো হরিবাসরে যান বা কোনো মন্দিরে বিগ্রহ দর্শনে যান বা গুরু গৃহে যান, এই রকম কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো শূন্য হাতে যেতে নেই। আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু গুরুদেবের সেবার জন্য বা ভগবানের সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয়, তাতে মঙ্গল আপনারই হবে। তাই সমস্ত নদিয়াবাসী গৌর দর্শনে যাচ্ছে, খালি হাতে যাচ্ছে না, সবাই যাচ্ছে প্রভু সেবার বস্তু নিয়ে। আজ এই যে ভোলানাথ মহাদেবের মন্দির কিছুদিন হলো সুন্দরী মন্দির নির্মাণ হয়েছে, সমস্ত ভক্তবৃন্দরা আপনাদের কিঞ্চিত কিঞ্চিত ভালোবাসা এই মন্দিরে আছে। সকলের ভালোবাসা, সকলের দান, এবং দেবাদিদেব মহাদেব যিনি সকলের কারোর একার নয়, সেই মহাদেব ভোলানাথের মন্দিরের জন্য, তার সেবার জন্য এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য কমিটির ভক্তগণেরা তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, আমি আপনাদের কাছে কমিটির বলুন বা মহাদেবের হয়ে বলুন, আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। আপনারা ভগবানের জন্য বা ভক্ত সেবার জন্য জানবেন একটা কথা, এখানেও যদি আপনি কিছু দান করেন, এ দানও কিন্তু ভগবানের সেবার তরে দান। হ্যাঁ, তাই যদি আপনাদের সামর্থ্য যতটুকু আছে, কৃপণতা করবেন না। আমি বলবো যতটুকু দান করবেন মন থেকে দান করবেন এবং ভগবানের সেবার জন্য, ভক্ত সেবার জন্য দান করবেন। কমিটির ভক্তগণ আপনাদের কাছে যাবে, সবাই আগ্রহ নিয়ে যাবে, ভালোবাসা নিয়ে যাবে, ভগবান ভক্তের সেবার জন্য যাবে আপনাদের কাছে। কিছু সময় পর আপনারা অবশ্যই, তবে দিও কিঞ্চিত না করিও বঞ্চিত, বঞ্চিত করলে আপনারই ক্ষতি। ক্ষতি অর্থাৎ আপনি যতটুকু দান করবেন পুণ্য আপনারই হবে। দান কখনো বিফলে যায় না, আর সেই দান যদি সঠিক পাত্রে করা হয় তাহলে তার ফল তো দ্বিগুণ হয় মা। যিনি দিয়েছেন আপনি তাকে দেবেন, এখানে তো সংকোচের কিছু নেই। আপনি যতটুকু দেবেন ভগবান আপনার তার দ্বিগুণ ফিরিয়ে দেবে, যদি সেই বিশ্বাস করে আপনি দিতে পারেন। যাবে ভক্তগণ আপনাদের কাছে, আমরা লীলা আস্বাদন করতে থাকি, তারা ঠিক সময় হলে আপনাদের কাছে যাবে। তাই এবার দেখুন কি হলো মা, সমস্ত নদেবাসী যেমন আপনারা এসেছেন গৌর দর্শনে, ঠিক তেমন ভক্তগণ যাচ্ছে গৌর দর্শনে। মহাজন বললেন, দেখো এবার নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, আজ সুরধনির তীরে আসি দিল দর্শন, আর সুরধনির তীরে আসি দিল দর্শন, আহা আনন্দ ধরে না, হরিবল হরিবল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ গৌর বদন হেরবে বলে
ধরে তারা গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। আজি গৌর বদন হেরবে বলে মুখে হরি হরি বলে গৌরবদন হেরবে ওই না মুখে হরি হরি বলে, গৌরবদন হেরবে বলে মুখে হরি হরি বলে, গৌরবদন হেরবে বলে মুখে হরি হরি বলে, গৌরবদন হেরবে বলে তাদের আনন্দ ধরে না। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন ওই না সুরধ্বনি তীরে আসি দিল দর্শন। সমস্ত ভক্তগণ যখন সুরধনের তীরে এসে দাঁড়ালো মা, যে মহাজন পদাবলী লিখেছেন তিনি কি বলছেন, বলেন দেখো দেখো নয়ন ভরে গড়ারু সকলে হেরিল, আজ বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। বাসুদেব ঘোষে কহে যেন প্রভাসে মিলিল। জয় নিতাই জয় গৌর। বাসুদেব ঘোষের এই পদাবলী দিয়ে আমরা গৌর কথাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা সবাই চলে যাব লীলা কথাতে। তো লীলা কথাতে যেতে হবে কোথায় আমাদের? বৃন্দাবনে। হ্যাঁ, তা চলুন আমরা সবাই মিলে একবার বৃন্দাবনে চলে যাব অনুধ্বনি হরিধ্বনি করে। একবার দুটি বাহু তুলে জয়ধ্বনি আর হরিধ্বনি। হরিবল হরিবল হরিবল। বাহ, খুব সুন্দর। চলুন আমরা একটুখানি জামালি আস্বাদন করে নিই, তারপরে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। দেখো প্রভাসে মিলিল রে ও বাসু কহে আজ প্রভাসে মিলিল রে। বাসু কহে প্রভাসে মিলিল রে ও বাসু কহে প্রভাসে মিলিল রে। বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে বাসু বাসু প্রভাসে মিলিল বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে। বাসু কহে প্রভাসে মিলিল রে ও বাসু কহে কহে প্রভাসে মিলিল রে। বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে। বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে। বাসু কহে প্রভাসে মিলিল রে। বাসু কহে প্রভাসে মিলিল রে
বাসু কহে প্রভাসে মিলিল রে হে বাসু কহে প্রভাসে মিলিল রে হে বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে হে বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে হে বাসু কহে প্রভাসে মিলিল রে নিতাই গৌর হরি বল হরি বল। নিতাই গৌর সীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় নিতাই জয় গৌর। জয় রাধে। আমরা বৃন্দাবনে যাব, কমিটির ভক্তরা এসছে আপনাদের কাছে। সবার কাছে আমার বিনীতভাবে নিবেদন, সবাই দান করবেন ভগবানের সেবার জন্য। আর ঠিক আছে, যাচ্ছে আপনাদের কাছে। তবে একটা কথা মা, আস্তে আস্তে কথা বলবেন না। যার যার কাছে যতটুকু দক্ষিণা দেবার আছে আপনারা আস্তে আস্তে বাহির করুন, কাছে যাবে দিয়ে দেবে, কথা বলবেন না, কেমন? জয় রাধে। আজ আমি প্রথম আপনাদের এই সুন্দর হরিবাসরের জন্য, ভক্ত ভগবানের সেবার জন্য আমি দান করছি। তারপর আপনারা আপনাদের মতো দান করবেন। তবে আমি আশা রাখছি আপনারা অবশ্যই কেউই বঞ্চিত করবেন না। আর আপনি যদি বঞ্চিত করেন, যিনি এখানে বসে আছে তার চোখের ফাঁকি কে বা দেবে? তাই আপনাদের ক্ষমতা অনুযায়ী আপনারা অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন। জয় নিতাই জয় গো, জয় রাধেশ্বর। আচ্ছা ঠিক আছে, তোমরা দিয়ে দাও। হ্যাঁ, আসুন আমরা বৃন্দাবনে যাব মা, একটা ভজন শ্রবণ করি, শুনতে শুনতে আমরা লীলায় চলে যাব, কেমন? সবাই মিলে জয় রাধেশ্যাম, জয় নিতাই জয় গো। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে, হ্যাঁ। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। হায় বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম जो पेजा राधे राधे जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अली बेली, अच्छा। राधे अली बेली सरकार। हाय जो पेजा राधे 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 अलबेली अलबेली सरकार जो पेजा राधे राधे राधा रानी की
শ্যাম রাধে শ্যাম রাধে রাধে